হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল। এইভাবে মাছের ঝোল করলে কিন্তু দুর্দান্ত হয় খেতে। খুব সহজে আজকে আমি বানাবো এই মাছের ঝোলটা। আমার যে কোনো রান্নায় আমি বলি যে খুব সহজে আমি বানাই, আমি চেষ্টা করি খুব সহজভাবেই যে কোনো রেসিপি তৈরি করতে। তো আজকের মাছের ঝোলটা কিন্তু মিস করলে হবে না। তো চলুন আজকে দুর্দান্ত স্বাদের মাছের ঝোলটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যায়। এখানে একটা মেটে আলু আমি নিয়ে নিয়েছি, এতটা আমার লাগবে না। তো এখান থেকে আমি 500 গ্রাম মতো কেটে নিচ্ছি। আর মেটে আলুটা না বেশ কিছুটা বড় বড় পিস করে কাটতে হবে। কাটাটা একটু আমার মনে হয় কঠিন, আমার মনে হয়। তো এই যে মেটে আলুটা আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর বেশ বড় বড় করেই কিন্তু মেটে আলুটা কাটতে হবে, আর আগে থেকে সিদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই। তো এই যে মেটে আলুটা কেটে নিয়ে খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে। এবার একটা কড়াই নিয়ে নিলাম, মাটির কড়াইতে আজকে রান্না করব। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। প্রথমে মাছগুলো ভেজে তুলে নিতে হবে। তো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আমি রুই মাছ। তো মাছগুলোকে প্রথমে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এই যে সামান্য লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে একটা বড় চামচ জিরে আমি দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে যখন কালারটা চেঞ্জ হবে তখন বেশ কিছুটা জিরে নামিয়ে রাখতে হবে। এইভাবে আমি আমার মাকে দেখি রান্না করতে, সেখান থেকে আমার শেখা। দারুণ হয় কিন্তু এইভাবে রান্না করলে। তো এই যে বেশ কিছুটা জিরে আমি তুলে নিলাম। তেলের মধ্যে অল্প একটু জিরে রয়েছে, এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো একটু তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার কেটে রাখা মেটে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো এটা ভেজে নিতে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখবো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা জিরে বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে বাটা। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আমি গরম জল মানে ফুটন্ত জল আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। যেহেতু এই আলুগুলো অনেকটা জল টানে, তো অনেকটা বেশি পরিমাণে জল দিতে হবে। আর আলুগুলো সিদ্ধও হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সেটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। আর এখানে যে জিরেটা আমি নামিয়ে নিয়েছিলাম সেটা এরকম একটা ভারী কিছু দিয়ে জিরেটা একটু ক্রাশ করে নিতে হবে। তো এই যে বেশ কিছুক্ষণ হলো আলুটা ফুটছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো। নুনটা অবশ্যই টেস্ট করে নেবেন। এবার কিছুক্ষণ এটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। তারপরে এটা আরেকবার আমি ফোড়ন দেব। তো এই যে আবার কড়াইটা আমি ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। একটু ফোড়নটা হয়ে এলে এবার মাছের ঝোলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। প্রথমে মাছগুলো আমি আলাদা করে নিয়েছিলাম, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার ভেজে রাখা যে জিরে গুঁড়োটা সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা দিলে না টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। তো এটা একবার অন্তত ট্রাই করবেন, দারুণ হয় খেতে। আশা করি ভালো লেগেছে আপনাদের আজকের এই রেসিপিটি। এটা আমার মায়ের থেকে শেখা। মা অনেক সময় এইভাবেই করে, যে কোনো মশলা বাদ দিয়ে শুধুমাত্র যে আমি জিরে ভেজে লাস্টে আমি গুঁড়ো করে দিয়েছিলাম ওইটাই শুধু দেয়, তাতেই কিন্তু রান্নার টেস্ট চলে আসে একদম অসাধারণ। বাকি অন্য কোনো মশলা দেয় না। তো এইভাবে আপনারা একবার অবশ্যই ট্রাই করতে পারেন, আমার মনে হয় খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। যদি নতুন কোনো রান্নার সাজেশন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে একদমই ভুলবেন না। চলুন দেখা হবে পরের ভিডিওতে।